ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमातरं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার, আমি পণ্ডিতজি ভিঘুষি জাতক বলছি। আজ 26শে এপ্রিল থেকে 2রা মে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব এবং 12টি রাশির এ সপ্তাহে কেমন যাবে। প্রথমে আসবো এই সপ্তাহের চন্দ্রের পরিক্রমা নিয়ে। চন্দ্র এই বর্তমান সপ্তাহে সিংহ রাশির মঘা নক্ষত্র থেকে তুলা রাশির বিশাখা নক্ষত্রে অর্থাৎ বৃদ্ধি যোগ থেকে ব্যতিপাত যোগ, শুক্লপক্ষের দশমী তিথি থেকে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি পর্যন্ত পরিক্রমা করবে। এ সপ্তাহে গ্রহগত সন্নিবেশ রবি অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে। এই সপ্তাহে আবার ভরণী নক্ষত্রে প্রবেশ করবে। চন্দ্র অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্র থেকে তুলা রাশির বিশাখা নক্ষত্র পর্যন্ত। মঙ্গল অবস্থান করবে বর্তমান সপ্তাহে মীন রাশির রেবতী নক্ষত্রে। বুধ অবস্থান করবে বর্তমান সপ্তাহে মীন রাশির রেবতী নক্ষত্রে এবং এই সপ্তাহে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতি অবস্থান করবে বর্তমান সপ্তাহে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। শুক্র অবস্থান করবে বর্তমান সপ্তাহে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে। এই সপ্তাহে আবার রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। শনি অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রাহু অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের কিছু শারীরিক বিড়ম্বনা, প্রবল মানসিক টেনশন থাকবে, কর্মক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা এবং যারা ব্যবসা করছেন বা পেশাগত ব্যবসার যুক্ত আপনাদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতার যোগ আছে বর্তমান সপ্তাহে। যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। কোনো রকম মতানৈক্যে জড়াবেন না, তার জন্য আপনার সম্মান নষ্ট হতে পারে। কর্মক্ষেত্রে প্রবল অপযশও আসতে পারে। মেষ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসর হবেন। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং লাল এবং হলুদ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ অত্যন্ত শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ। যারা উচ্চশিক্ষার দিকে অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। বৃষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ব্যবসাগত ব্যাপারে নতুন চিন্তা ভাবনা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য পাবেন। তবে বৃষ রাশির জাতক জাতিকাদের কিছু কিছু গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। বৃষ রাশির জাতক জাতিকারা এমন কিছু কাজ করবেন না যা আপনার
ক্ষেত্রে হঠকারিতার সিদ্ধান্ত হয়, সেক্ষেত্রে নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন আপনি। তবে বর্তমান সপ্তাহে বিশ্বরাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে জয় নিশ্চিত। এই সপ্তাহে আপনাদের শুভ দিক পূর্ব এবং পশ্চিম দিক, শুভ রং সাদা এবং নীল। 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহে প্রথমের দিকে সাফল্য এবং শেষের দিকে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। অর্থাৎ বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ প্রথম দিকেই সারবেন, শেষের দিকে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। কর্মক্ষেত্রে অপযশ, টেনশন বৃদ্ধি হতে পারে, অর্থ নাশের প্রবল যোগ। মিথুন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু বর্তমান সপ্তাহে প্রবল সাফল্য। যারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের অত্যন্ত সাফল্য। মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তানের সাফল্য, দূর ভ্রমণের ক্ষেত্রেও সাফল্য মিলবে। মিথুন রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে নানাবিধ সাফল্য পাবেন এবং কর্মক্ষেত্রের পরিবর্তনের ক্ষেত্রে সাফল্য আছে। বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং সবুজ এবং নীল। 7 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ ভালো ও মন্দ নিয়ে চলবে। কর্কট রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ প্রথমের দিকে সেরে নেবেন। প্রথমের দিকে অর্থাৎ সপ্তাহের শুরুতেই যদি আপনারা শুভ কাজে অগ্রসর হন, সাফল্য পাবেন। সপ্তাহে শেষের দিকে কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নানা রকম বিড়ম্বনা আসার প্রবল যোগ, গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে, অপযশ, প্রিয়জনের সাথে মতানৈক্য, দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কর্কট রাশির জাতক জাতিকারা কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না। দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে, অনেক দিনের সম্পর্ক নষ্ট হতে পারে কারোর সাথে। সেটা আপনার সিদ্ধান্ত অথবা ভুল সিদ্ধান্তের ফলেই সেটা হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। কোনো রকম মতানৈক্যে বা বর্তমান সপ্তাহে কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। বিশেষ করে নতুন কিছু ক্রয় বিক্রয়, অর্থনৈতিক লেনদেন, কর্মক্ষেত্রের পরিবর্তন বা কর্মক্ষেত্রের আপনার নানা রকম সাফল্যের ক্ষেত্রে বাধা আসতে পারে। যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। কর্কট রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে একদম শুভ নয়। নানা রকম প্রতিকূলতা আসবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্তসত্য বৃদ্ধি, কর্মক্ষেত্রে বিড়ম্বনা, দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সিংহ রাশির জাতক জাতিকারা সন্তানদের নিয়ে টেনশন বৃদ্ধি হতে পারে এবং সর্বক্ষেত্রে সতর্কতামূলক অবলম্বন করে চলবেন। কোনো হঠকারিতা সিদ্ধান্ত আপনারা নেবেন না। সিংহ রাশির জাতক জাতিকারা কোনো মতানৈক্যে জড়াবেন না। সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে বিশেষ শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন বা নতুন কিছু ক্রয় বিক্রয়, অর্থনৈতিক লেনদেন, ব্যবসায় ইনভেস্টমেন্ট, কর্মক্ষেত্রের পরিবর্তন, যাবতীয় শুভাশুভ কাজ বা শুভ কাজের থেকে বিরত থাকায় শুভ। সতর্কতা অবলম্বন করে চলুন। বর্তমান সপ্তাহে শুভ দিক পূর্ব পশ্চিম দিক, শুভ রং লাল এবং সাদা। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শেষের দিকটা ভালো, অর্থাৎ প্রথমের দিকে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বর্তমান সপ্তাহের সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র ভেবেচিন্তে অগ্রসর হবেন। শনি রবি সাফল্য পাবেন। অর্থাৎ বর্তমান সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের ভালো মন্দ দুটোই চলবে। অর্থাৎ কিছু কিছু সমস্যা আসতে পারে, শারীরিক মানসিক প্রতিকূলতা, কিছু কিছু ক্ষেত্রে অর্থনাশ। আবার কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শেষের দিকে বা প্রথমের দিকে কিছু কিছু ফাটকা অর্থ লাভও হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য পাবেন। হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অত্যন্ত শুভ শুভ দিক হচ্ছে পূর্ব উত্তর, শুভ রং সবুজ এবং নীল। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ অত্যন্ত শুভ।
তুলা রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। এই সপ্তাহের প্রথমের দিকটা বিশেষভাবে শুভ। সোম, মঙ্গল, বুধ আপনারা যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে সাফল্য আসতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্য, নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য, ব্যবসা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সাফল্য তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে আছে। এই সপ্তাহে আপনাদের শুভ দিক পূর্ব, দক্ষিণ, শুভ রং সাদা এবং নীল। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে অত্যন্ত শুভ। বর্তমান সপ্তাহে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হন, চূড়ান্ত সাফল্য মিলবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যারা মেডিসিনমূলক ব্যবসা বা যন্ত্রাংশমূলক ব্যবসার সাথে যুক্ত, অত্যন্ত সাফল্য। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের ক্ষেত্রে সাফল্য। ব্যবসায় নতুন কোনো পরিকল্পনা, চিন্তা ভাবনার ক্ষেত্রে আপনারা বর্তমান সপ্তাহে অগ্রসর হতে পারেন এবং এই চিন্তা ভাবনা আপনাদের সুদূর প্রসারী হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যাবতীয় শুভাশুভ কাজ বর্তমান সপ্তাহে পূর্ব, দক্ষিণ দিকে অগ্রসর হবেন। শুভ রং লাল এবং হলুদ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে বিশেষভাবে শুভ, অত্যন্ত সাফল্য। ধনুরাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহ নানাবিধ সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে সাফল্য মিলবে। কর্মক্ষেত্রে কোনো রকম প্রমোশন হতে পারে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও নানা রকম সাফল্যের যোগ। যারা ট্রেডিংমূলক ব্যবসা বা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। ধাতব ব্যবসা বা আকরিক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। ধনুরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য। ধনুরাশি জাতক জাতিকার নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য। আপনাদের বর্তমান সপ্তাহে নানাবিধ সাফল্য মিলবে। আপনাদের প্রবল যশ কিন্তু বর্তমান সপ্তাহে আছে, সম্মান লাভও আছে। শুভ কাজের ক্ষেত্রে আপনারা শুভ দিক নির্ণয় করবেন উত্তর এবং পূর্ব। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সাফল্য আছে, তবে প্রথমের দিকটা একটু সমস্যা, অর্থাৎ রবি, সোম এই দুটো দিন ভেবেচিন্তে অগ্রসর হবেন। নানা রকম প্রতিকূলতার মধ্যে আসতে হতে পারে, তবে মঙ্গল থেকে শনি আপনারা দুর্দান্ত সাফল্য পাবেন। মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে সুখ, সন্তানের সাফল্য, প্রিয়জনের সাফল্য অর্থাৎ পিতামাতার সাফল্য। মকর রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পারিবারিক দিক থেকে শুভ। ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনা, পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য। মকর রাশি জাতক জাতিকা যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত, অত্যন্ত সাফল্য। যারা উচ্চ শিক্ষার দিকে অগ্রসর হতে চাইছেন, মকর রাশি জাতক জাতিকারা প্রবলভাবে সাফল্য পাবে। মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যশ, প্রভাব, প্রতিপত্তি লাভ ঘটবে। মকর রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ দিক উত্তর পূর্ব দিকে অগ্রসর হবেন। শুভ রং আপনাদের নীল এবং সবুজ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহের মাঝামাঝি অশুভ, শেষের দিকটাও কিছু সাফল্য পাবেন। কুম্ভ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে রবিবার, সোমবার শুভ ফল পাবেন। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র নানা রকম প্রতিকূলতা আসতে পারে এবং শনিবার আপনারা বিশেষভাবে শুভ ফল পাবেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানেরও সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। যে সমস্ত ব্যবসায়ী প্রসাধনিকমূলক ব্যবসা, খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসার সাথে যুক্ত, আপনাদের প্রবল সাফল্য আছে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে প্রভাব প্রতিপত্তি থাকবে, সম্মান, যশ লাভ ঘটবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের পারিবারিক সুখ মিলবে। যারা দীর্ঘদিন ধরে বিবাহের ক্ষেত্রে অগ্রসর হতে চাইছিলেন, নানা রকম বাধা স্বরূপ হয়ে দাঁড়াচ্ছিল, বর্তমান সপ্তাহে আপনার এগোন, সেক্ষেত্রেও সাফল্য মিলবে। কুম্ভ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং নীল এবং সাদা। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিকটা অত্যন্ত অশুভ,
অর্থাৎ রবি সোম ভেবেচিন্তে অগ্রসর হবেন এবং মঙ্গল বুধ বৃহস্পতি নানাবিধ সাফল্য, শুক্র শনি আবার অশুভ। অর্থাৎ মীন রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ভালো মন্দ নিয়ে চলবেন। যেমন আপনাদের কিছু ভালো আছে, আবার প্রবল মন্দও আছে। শারীরিক কিছু সমস্যা, মানসিক কিছু টেনশন বৃদ্ধি হতে পারে, মানসিক ভয় বৃদ্ধি হতে পারে, অযথা মানসিক ভয়। এটাকে আপনাদের কিন্তু এই ভয়, মানসিক ভয় দূর করতে হবে। মীন রাশির জাতক জাতিকারা পারিবারিক দিক থেকেও নানা রকম প্রতিকূলতা আসতে পারে, সন্তানদের নিয়ে চিন্তা হতে পারে। মীন রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে দূরযাত্রার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করবেন। অর্থ লাভ আছে, কিন্তু অর্থ নাশেরও যোগ আছে। কর্মক্ষেত্রে কিছু কিছু সাফল্য আসবে, তবে কর্মক্ষেত্রে প্রবল গুপ্তশত্রু, অপযশও হতে পারে। মীন রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে একটু ভেবে চিন্তে অগ্রসর হবেন। কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না। আপনার প্রিয়জনের সাথে সম্পর্ক পর্যন্ত নষ্ট হতে পারে আপনার ভুল সিদ্ধান্তের কারণে। অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে সংযত হয়ে চলতে হবে, নচেত নানা রকম প্রতিকূলতার মধ্যে কিন্তু আপনাদের পড়তে হতে পারে। এবং মীন রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক উত্তর পশ্চিম দিক, শুভ রং হলুদ এবং লাল। আমার এই 12টি রাশির অর্থাৎ 26শে এপ্রিল থেকে 2রা মের এই সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করলাম। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।